মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞার অজুহাতে অটোরিকশা আটক করে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ উঠেছে সাভার হাইওয়ে পুলিশের বিরুদ্ধে। চাঁদাবাজির ঘটনায় সম্প্রতি হাইওয়ে পুলিশের টহল দলকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা। পরে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালকদের অভিযোগ, মহাসড়কে অটোরিকশা নামালে পুলিশের সোর্স পরিচয়ে সরকারি জরিমানার কথা বলে প্রতিটি রিকশা থেকে রসিদ ছাড়াই আদায় করা হয় ২৭০০ টাকা। টাকা দিতে না চাইলে চালকদের মারধর, এমনকি রিকশা আটকে রাখা হয় দিনের পর দিন। ২৭০০ টাকা দিতে হবে, দিয়ে মামলা ভাঙাইতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এখন গাড়ি কি করবো? গাড়ি নিয়ে থানায় আসো। আচ্ছা, গাড়ি নিয়ে থানায় গেলাম। থানায় যাওয়ার পরে উনি যে মামলা দিল আমার গাড়িটার নামে, মামলার আমি কাগজ পাবো না, ডকুমেন্ট পাবো না, কোনো ডকুমেন্ট নাই। ৭টার সময় আসবা, আসিয়া কাগজ দিয়ে ২৭০০ টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবা, বাস ভালো কথা। ৭টার সময় গেছি, তারপর টাকা দিছি। টাকা দেওয়ার পরে উনি আমার গাড়ির কাগজটা যে দিবে, মামলাতে আমার দিল গাড়ি, মামলার কাগজ সহ আমার গাড়িটা ফেরত দিবে না তা না, মামলার কাগজও নাই, গাড়িও নাই, টাকা দিয়ে গাড়ি নিয়ে আসলাম। বাট আবার জায়গার মধ্যে যদি ৫০০-১০০০ টাকা ওদের যে সামসাগুলো আছে, ভাই আমি তো আজকে সারাদিন এটা ইনকাম করছি, এটাই আছে, চুপ করে দিয়ে সার্জন দেখেন, আস্তে করে গাড়িটা বামে চাপা চলে যা। টাকা নিয়ে আসলে গাড়ি নিয়ে যাবা, নাইলে নাই। তারপর আমি টাকা নিয়ে গেলাম, যে মামলা ভাঙায় কোথায় জানে, থানার পিছনে, থানার পিছনে মামলা ভাঙায়। অটো গাড়ি দৈনিক ধরে ২৬০০ টাকা করে একটা মামলা দেয়, মামলার কোনো টুকিন দেয় না, কোনো মেসেজ দেয় না। ২৬০০ টাকা নেওয়ার পরে বলে আগামীকাল যদি রোডে আসো, আবার টাকা দিয়ে তাহলে রোডে উঠতে হবে। যদি টাকা না দেয় গাড়ি জব্দ করা হয়। গাড়ি যখন ধরা পড়ে কিছুই বলে না, তারা থানায় নিয়ে যায়, বলে থানায় আসো তারপরে কথা হবে। থানায় যাওয়ার পরে বলে টাকা লাগবে, কোনো কথা নাই। ২৬০০ করে টাকা গেছে এই পুলিশ, যতটি গাড়ি গেছে প্রত্যেকটা গাড়ি টাকা গেছে। ফিটনেসবিহীন গাড়ি চলে, কভার দেন, তাদের কাছে মাসিক ভাতা নিয়ে পুলিশে কিচ্ছু বলে না। আর আমরা সাধারণ মানুষ, আমরা গরিব মানুষ, অটো চালায় খাইলে আমাদের থেকে ধরে গাড়ি নিয়ে ২৬০০ টাকা করে নেয়। প্রতিদিন কোনো স্লিপ নাই, টোকন নাই, ডাইরেক্ট টাকা নিয়ে পকেটে ঢুকায়। সাভার হাইওয়ে পুলিশের সার্জেন্ট সুপ্তি রায়ের বিরুদ্ধেও রয়েছে অটোরিকশা আটক করে টাকা নেয়ার অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সুপ্তি রায়, জানিয়েছেন সব নিয়ম মেনেই অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা একদমই মিথ্যা কথা, বানোয়ার কথা, ওনারা এটা বানায় বলতেছে। মহাসড়কে থ্রি হুইলার নিষিদ্ধ, এটা যদি আমরা লিগালি কাজটা করি, এটা কি চাঁদাবাজি করা হয়? যে এই মামলার স্লিপটা এটা আমাদের অফিসে জমা দিতে হয়। ওনাদেরকে কেন আমরা কাগজ দিব? ওনারা এই কাগজটা দেখায় পরে বলে যে আমি মামলা খেয়ে আসছি, আমি গিয়ে আমাকে পারমিশন দিয়ে দিছে। ওনারা এই স্লিপটা দেখায় বলে যে আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, আমরা গাড়ি চালাতে পারবো। এদিকে মহাসড়কে অবৈধভাবে চলাচলের জন্য আটক করায় চালকরা মব সৃষ্টি করেছে বলে দাবি করেন সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। ইউনুস নামে একটা ছেলে মানে গাড়ি ধরা পড়ছে, ওইখানে এসে এই মব তৈরি করছে। হাইওয়েতে চলা নিষেধ, তারপরে আমরা প্রতিনিয়ত আমাদের যে অভিযান অব্যাহত আছে তার মধ্যেও চালায়। গাড়ি তো প্রচুর, ধরেন আমরা কতগুলো ধরি, আর গাড়ি তো সাথে সাথে আবার রাস্তায় চলে আসে। আমাদের দেখলে হয়তো দূরে যায়, আবার রাস্তায় চলে আসে। তা যতদূর সময় আমরা অভিযান অব্যাহত রাখছি। মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল এবং চাঁদাবাজি বন্ধ সহ জনসাধারণের নিরাপত্তার দাবি জানিয়েছে স্থানীয়রা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।